প্রিয় দর্শকবৃন্দ, যখন আমরা কোনো স্কিমে টাকা বিনিয়োগ করি তখন আমাদের একটাই উদ্দেশ্য থাকে, যত বেশি সম্ভব রিটার্ন অর্জন করা। আর এটা তখনই সম্ভব যখন স্কিমের সুদের হার ভালো হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে বলবো যেখানে আপনি 8.8% সুদের হারের সুবিধা পেতে পারেন। আজকে আমরা পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম প্লাস রেকারিং ডিপোজিট স্কিমের কম্বিনেশন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই স্কিমে বিনিয়োগ করে আপনি শুধু 8.8% এর চমৎকার সুদের হারই পাবেন না, বরং আপনি প্রতিটি টাকা সম্পূর্ণ নিরাপত্তা থাকবে, কারণ এটা ভারত সরকারের উপর গ্যারান্টি থাকে পোস্ট অফিস। তাহলে প্রথমে বলি এই স্কিমটি কি। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর আপনাদেরকে হিসেব করে দেখাবো যে আপনারা 1 লক্ষ টাকা রেকারিং ডিপোজিট প্লাস মান্থলি ইনকাম স্কিমে কম্বিনেশন করেন তাহলে কত টাকা অর্জন করতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যেমন আমি সবসময় বলি, যেখানে টাকার কথা হয় সেখানে সম্পূর্ণ তথ্য ও জ্ঞান থাকা অন্ততই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ছোট হতে চলেছে, তাই আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। পোস্ট অফিস একটি পপুলার স্কিম হলো পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা MIS। এই স্কিমটিতে আপনি 7.4% সুদের হার দেয়। এখন আপনি ভাবছেন আমি ভিডিওর শুরুতেই বলেছি 8.8% সুদের হারের কথা বলেছি, সেটা কিভাবে সম্ভব আমি বলছি, কিন্তু এর জন্য একটা বিশেষ ট্রিক আছে। যেমনটি আমি প্রথমে বলেছিলাম, মান্থলি ইনকাম স্কিমেও ইনভেস্ট করতে হবে আর রেকারিং ডিপোজিট স্কিমেও আপনাকে ইনভেস্ট করতে হবে। এই ট্রিকটি আমরা ধাপে ধাপে বুঝবো। তো চলুন প্রথমে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা MIS সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। যেমন আমি বলেছি, পোস্ট অফিসের MIS স্কিমে বর্তমান সুদের হার 1 জুলাই 2025 থেকে কার্যকর হলো 7.4% বার্ষিক। এই স্কিমে লক ইন পিরিয়ড কত? 5 বছর। যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স 18 বছরের বেশি সে এই স্কিমে বিনিয়োগ করতে পারে। আর যদি শিশুর বয়স 10 বছরের বেশি হয় তাহলে প্যারেন্টস তাদের নামে এই স্কিমে টাকা জমা করতে পারবেন। এখন জেনে নিই এই স্কিমে সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হলো 1000 টাকা। আর যদি আপনি একক অ্যাকাউন্ট হোল্ডার হন, অর্থাৎ শুধু আপনার নামে অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে সর্বোচ্চ বিনিয়োগ সীমা হলো 9 লক্ষ টাকা। কিন্তু যদি যৌথ অ্যাকাউন্ট খোলেন তাহলে সর্বোচ্চ বিনিয়োগের সীমা বেড়ে 15 লক্ষ টাকা হয়ে যায়। ট্যাক্সের দিক থেকে দেখলে MIS স্কিম থেকে পাওয়া সুদের ট্যাক্সেবল, কিন্তু এতে কোনো TDS কাটা হয় না। MIS স্কিমের প্রিমেচিওর ক্লোজ সম্পর্কে বললে, একবার আপনি এই স্কিমে অ্যাকাউন্ট খুললেন, 1 বছরে এটি বন্ধ করতে পারবেন না। 1 বছর পর আপনি এটি বন্ধ করতে পারবেন, কিন্তু প্রিমেচিওর উইথড্রলের জন্য পেনাল্টি দিতে হবে। যদি 1 থেকে 3 বছরের মধ্যে এই স্কিমে বন্ধ করেন তাহলে 2% রাশি কাটা হবে, আর যদি 3 থেকে 5 বছরের মধ্যে বন্ধ করেন তাহলে 1% কাটা যাবে। এটা হলো প্রথম ধাপ। এবং দ্বিতীয় ধাপে আপনাকে যা করতে হবে তা হলো পোস্ট অফিসের MIS স্কিম থেকে প্রতি মাসে যে সুদ পাবেন তা খরচ না করে পোস্ট অফিসের আরেকটি স্কিম রেকারিং ডিপোজিট বা RD স্কিমে বিনিয়োগ করতে হবে। এটা হলো ডবল ইঞ্জিন ইনভেস্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, RD স্কিমে আপনি একবার টাকা জমা করবেন না, বরং কিস্তিতে প্রতি মাসে জমা করেন। যেহেতু MIS স্কিম থেকে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট পাবেন, তা আপনাকে সেভিং অ্যাকাউন্টে জমা হবে, তাই সেই টাকা RD স্কিমে বিনিয়োগ করবেন। মানে আমি বলতে চাইছি যে আপনি মান্থলি ইনকাম স্কিম থেকে যে ইনকামটা বা সুদ পাচ্ছেন সেই ইন্টারেস্টটা রেকারিং ডিপোজিট স্কিমে আপনি ইনভেস্ট করবেন। সেই টাকাটা খরচা না করে সেই টাকাটাই রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্ট করবেন। রেকারিং ডিপোজিট স্কিমের সিস্টেম হলো কিস্তির মাধ্যমে আপনাকে প্রতি মাসে টাকা জমা দিতে হবে, আর মান্থলি ইনকাম স্কিমের সিস্টেমটি হলো প্রতি মাসে আপনাকে সুদ দেবে। এভাবে ডবল ইনভেস্টমেন্ট করা যায়। MIS স্কিমে সুদের হার 7.4% আর RD স্কিমে সুদের হার 6.7%। তাহলে ট্রিকটি হলো MIS স্কিম থেকে প্রতি মাসে যে সুদ পাবেন তা RD স্কিমে বিনিয়োগ করবেন। এভাবে করলে ইফেক্ট সুদের হার দাঁড়ায় 8.8%। এখন আমি আপনাকে প্রমাণ সহ ক্যালকুলেশন দেখাচ্ছি। ধরা যাক আপনি পোস্ট অফিসের MIS স্কিমে যৌথভাবে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন বা সিঙ্গেল ভাবে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। সুদের হার হলো 7.4%। তাহলে আপনি প্রতি মাসে পাবেন 617 টাকা সুদ। 5 বছরের মোট সুদ হবে 37,000 টাকা। এখন যদি সেই মাসিক সুদ মানে 617 টাকা আপনি RD স্কিমে বিনিয়োগ করেন তাহলে RD স্কিম থেকে অতিরিক্ত 7,000 টাকা সুদ পাবেন। তাহলে মোট প্রফিট হবে 37,000 প্লাস 7,000 মানে 44,000 টাকার মতো আপনার লাভ বা ইনকাম হবে। মানে বুঝতে পারছেন কি পরিমাণ লাভ হবে যদি আপনারা এই ট্রিকটি ফলো করেন। এদিক থেকেও সুদ পাচ্ছেন, এদিক থেকেও সুদ পাবেন। এটা 5 বছর বাদ আপনি ম্যাচুরিটি শেষে 44,000 টাকা পেয়ে যাবেন। 1 লাখ টাকা আপনার রয়েছে প্লাস 44,000 টাকা আপনাকে দেবে পোস্ট অফিস, কারণ দুটো স্কিমে আপনি ইনভেস্ট করেছেন। আর যদি মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্ট করতেন তাহলে 37,000 টাকা আপনি পেতেন, আর রেকারিং ডিপোজিট করলেন বলে 7,000 টাকা বাড়তি পেয়ে যাচ্ছেন, তাহলে মোট 44,000 টাকা হচ্ছে। এখন যদি 5 বছরের 8.8% রিটার্ন ক্যালকুলেশন করি তাহলে বার্ষিক গড়ে ইফেক্ট সুদের হার দাঁড়ায় 8.8%। তো বন্ধুরা, এই ছোট্ট ট্রিকটি আপনাকে চমৎকার সুদের হার পেতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি
ভিডিওটি একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি এই চ্যানেলে। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।